আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে আমি পুঁই শাকের পাতা দিয়ে পাকোড়া বানিয়েছি। সাথে টমেটো সস, শসা নিয়েছি। টমেটো সস, শসা দিয়ে এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজা। রেসিপিটা আমি আসলে সহজভাবে শেয়ার করেছি। আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই পাকোড়াগুলো আমি কিভাবে বানিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি শুধু পুঁইশাকের কতগুলো পাতা নিয়েছি। পাতাগুলো সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই পাতাগুলো এখন চিকন, চিকন করে কেটে নিতে হবে। আমি এভাবে পানিটা আপনারা ঝরিয়ে নিবেন ধুয়ে একটা জালিতে রেখে। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু পাকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পাকোড়াগুলো কিন্তু অনেক মচমচে হয়। আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে চেষ্টা করবেন। পাকোড়াতে লবণটা কিন্তু বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে না। এখানে আমি সাথে ধনিয়ার গুঁড়া দিলাম, সাথে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি মরিচের গুঁড়া দেব না, কেননা এখানে আমি কাঁচামরিচ দিয়েছি বেশি করে। সাথে আমি কালো জিরা দিয়ে দিলাম। আসলে পাকোড়াতে আমার কাছে একটু কালো জিরা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা অবশ্যই পরিমাণ মতন দিবেন। আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে এটা কিন্তু মচমচে হবে। এটা আমি ভালোভাবে আগে হাত দিয়ে ডলে মাখিয়ে নেব। পেঁয়াজটা একটু নরম করে নেব। পেঁয়াজটা যখন আমার একটু নরম হয়ে আসবে তখন আমি এই দেখুন পাতাগুলো এখানে আমি ঢেলে নিলাম। পাতাগুলো এখানে আমি দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে একটু সাথে এখানে আমি এই দেখুন বেসনটা একটু ভিজিয়ে রেখেছিলাম। বেসনটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। আর সাথে আমি একটু চালের গুঁড়া দেব। চালের গুঁড়া দিলে কিন্তু পাকোড়াগুলো কিন্তু অনেক মচমচে হয়। এতগুলো চালের গুঁড়া আমার সব লাগবে না। আমি গল্প করে এভাবে আস্তে, আস্তে মাখতে থাকবো। মাখানোর ইসে আমি বুঝতে পারবো। এই যে দেখুন মাখানোতে এখানে আর আমার বেসনও লাগবে না, আর চালের গুঁড়াও লাগবে না। মাখায়ে যখন দেখবেন হাতের মধ্যে এভাবে দলা বেঁধে আসতেছে তখন বুঝতে পারবেন সবকিছু পারফেক্ট হয়েছে। এগুলো এখন আমি ভাজতে চলে যাবো। চুলায় আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হবে তেলের মধ্যে আমি এখন পাকোড়াগুলো গোল, গোল করে ছোট, ছোট করে দিবেন, তাহলে ভিতরটা সহকারে সুন্দর মচমচে হবে। আর তেলটা যখন গরম হবে চুলার আঁচটা কমিয়ে দেবেন। আমি চুলার আঁচটা কমিয়ে দেব। যেহেতু অতিরিক্ত কড়া জালে কিন্তু ভাজা যাবে না। এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। এখানে আমি কয়েকটা দিয়ে দিলাম। যখন এক পাশ হয়ে আসবে, শক্ত হয়ে আসবে তখন কিন্তু এটা আমি উল্টিয়ে দেব। এই যে দেখুন এইভাবে আস্তে, আস্তে উল্টিয়ে দিলাম। আসলে যেকোনো জিনিস একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করলে কিন্তু আসলে সব জিনিসই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পাকোড়া অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব একটা তাড়াহুড়ো করে ভাজা যাবে না, যেন ভিতরটা সহকারে মচমচে হয়। বেশি জোরে ঝালে ভাজলে কিন্তু ভিতরটা শুধু কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখবেন পাকোড়ার কালার গুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। এভাবে এই পর্যায়ে হলে পরে আমি তুলে নেব। বুঝতে পেরেছি আমার পাকোড়া গুলো হয়ে গেছে। এভাবে আস্তে, আস্তে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। আমি একটা চাকনিতে তেল ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে একটা টিস্যুর উপর তুলে নিয়েছিলাম এবং সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এই পাকোড়াগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভুল